তিনটা দল ছিল নাকি, শফিক ভাইয়ের নাহিদ ইসলাম, ইউনুস সাহেবের জামাত ইসলামী, ওয়াকার সাহেবের বিএনপি। না আমি উল্টা বললাম, ইউনুস সাহেবের বিএনপি, ওয়াকার সাহেবের জামাত ইসলামী। হ্যাঁ না সত্যি মানে না কেন, না শোনো আমি আপনাকে বলি যে আমার কাছে মনে হয়েছে শফিক সাহেব, না ইউনুস সাহেব যখন তারেক সাহেবের সাথে দেখা করতে লন্ডন গেলেন, এবং তার আগ পর্যন্ত আপনারা বলতেছেন যে ইলেকশন হবে জুনের আগে হবে, লন্ডনে দেখা করলেন উনি এককভাবেই, তারপরে বলে দেওয়া হলো যে না ইলেকশন হবে হচ্ছে ফেব্রুয়ারি মাসে প্রথম ভাগে। ওইটা কি তারেক সাহেবের সাথে, এর আগে তারেক সাহেব বলতেছিলেন যে দেশে আসতে পারতেছি না কারণ এটা আমার একক সিদ্ধান্তের ব্যাপার না, ওই সময় কি কিছু একটা হইলো যে লোকজন যেরকম বলে, আমি এটা বিশ্বাস করি না, যা আছে আমি তাই বলি, লোকজন মনে করে যে ইনু সাহেবকে তারে বলে আসলেন যে তারেক আপনি চলে আসেন দেশে, আমি আপনাকে প্রোটেকশন দিব, এটা করবো বিনিময়ে আপনি আমার এটা করবেন, এরকম কিছু একটা হইলো ওই সময়? না না, মূল কথা হচ্ছে যে আমরা প্রথম থেকে প্রফেসর ইউনূসের মূল রোলটা, জবটা কি ছিল বা ইন্টারিম গভর্নমেন্টের, সেটা হচ্ছে যে রিফর্ম করা, আপনারা বিচার করা এবং ইলেকশনের জন্য প্রস্তুতি গ্রহণ, ইলেকশনটা করা। তো এই রিফর্ম ওরা বারবার কিন্তু আমরা দেখছিলাম যে আমরা কি মিনিমাম কোনো বিচার করতে পারবো কিনা এই টাইমের মধ্যে, তারপরে বিচার কার্য, তারপরে রিফর্মের কাজটাও কি আমরা শেষ করতে পারবো কিনা, ওইটার জন্যই কিন্তু উনি এই জুনের কথাটা বলেছিলেন। কিন্তু তাও যখন এটা স্পষ্ট হলো যে না আমরা এটা অনেক আরো আগেই শেষ করতে যাবে, তখন কিন্তু পার্টিগুলোর তরফ থেকেই কিন্তু আসছে, এবং সেই সময় কিন্তু দুইটা ডেট ওনারাই বারবার বলছিলেন যে ইদার ফেব্রুয়ারিতে করেন নতুবা জাস্ট রোজাটা শেষ হওয়ার পরে ওই সময় করেন, এই ইয়েগুলো আসছিল। কিন্তু যখন আমরা দেখছি যে না বিচার কয়েকটা বিচার অলরেডি হয়ে গেছে, অন্তত বিচার প্রক্রিয়াটা একটা ট্রেন গাড়ি চলা শুরু হয়ে গেছে, তারপরে আপনার রিফর্মের কাজটাও সবাই সাইন করলেন যে এটা মোটামুটি শেষ, তো সেক্ষেত্রে আমাদের তো মানে প্রফেসর ইউনূসের তো বা ইন্টারিম গভর্নমেন্টের কোনো ইয়েই ছিল না যে এটা পাওয়ারটারে এক্সটেন্ড করা। এবং আমি জানি যে অনেক অ্যাডভাইজার চাইতেন যে তাড়াতাড়ি যাতে ইভেন ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হোক, কিন্তু যেহেতু আমাদের বিচার কার্য এই এর জন্য, সেই জন্য এটা ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত এসছে। সংস্কার নিয়ে আপনাকে একটু আমাদের প্রশ্ন করতে হবে, তার আগে একজন দর্শকের মন্তব্য, আবার একজন দর্শকের মন্তব্য, মানে ভালো মন্তব্য আর কি, যে মোহাম্মদ আরশাদুল হক, তিনি বলছেন খালেদ মহিউদ্দিন হচ্ছেন পাক্কা জামাতি, জামাতিরা যেমন ক্ষণে ক্ষণে খোলস পাল্টায় তেমনি খালেদ মহিউদ্দিন। আচ্ছা সংস্কার যেগুলি করা হয়েছিল শফিক ভাই, আপনি কি আমাদের একটু বলবেন যে মানে এর মধ্যে সরকারের কোনো পিক এন্ড চুজ ছিল কিনা? যেমন ধরেন নারী সংস্কার কমিশনের যেগুলি বলা হলো সেগুলি কোথায় নিয়ে রাখা দেওয়া হলো আল্লাহ জানে, গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে অনেক ধরনের কথা বলা হয়েছে, আপনি জানেন আমার আপনার দুইজনেরই পরিচিত জনাব কামাল আহমেদ এগুলি নিয়ে অনেক ধরনের কথা বলছেন, কিন্তু আসলে এগুলি কোনো আলোর মুখ দেখে নাই, এই বা এগুলি আলোচনার মধ্যেই আসে নাই। তো এইগুলির কারণ কি, মানে এই যে সংস্কারগুলি করা হলো, কোন সংস্কারগুলি আমরা করতে চাই এবং কোন সংস্কারগুলি আমরা রেখে যেতে চাই, এই ব্যাপারে কি মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো চয়েস ছিল নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে খেয়াল করছেন যে না এখন যদি আমি নারী সংস্কার কমিশন করি বা নারী সংস্কার কমিশন তো করছেন, মতগুলি মাইনা নেই, তাহলে আমার একটু ঝামেলা পোহাইতে হবে, আমি ঝামেলার মধ্যে নাই। গণমাধ্যম আমি যেটা দেখেছি যে সরকারি কর্মচারীদের বেতন কমানোর ক্ষেত্রে একই কথা। না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সময়টা তো আনলিমিটেড ছিল না, তো অনেকগুলো সংস্কার কমিশন করা হয়েছে, কিন্তু এট দ্য সেম টাইম আমরা জানতেছিলাম যে মানে এই কাজগুলো আদৌ সত্যিকার অর্থেই এই যে সময় আমরা ইলেকশনটা হবে তার মধ্যে করার সম্ভব নির্বাচন সংস্কার কমিশন। বাট একটা আইডিয়া ছিল যে এই কাজগুলো যদি এই সংস্কার কমিশনের রিপোর্ট গুলো রেখে যাওয়া যায়, ইট উইল হেল্প দ্য নেক্সট গভর্নমেন্ট। সেই আলোকে অনেক কাজ করা হয়েছে। আমি সংস্কার কমিশনের দায়িত্বে ছিলেন যার সঙ্গে কথা বলেছেন তারা চরম হতাশা ব্যক্ত করেছেন ইউনূস সাহেবের সঙ্গে, আমি নাম ধরে বলি, জনাব মানে চরম হতাশা বললাম কিনা এখন কামাল ভাই পরে আবার কি বলবাম জানি না, কিন্তু কামাল আহমেদ সাহেব স্পষ্ট কিছু সমালোচনা করেছেন যেগুলি লেখাপড়া আছে সেগুলি আপনি বললেন। আমি জনাব বদিউল আলম মজুমদারের কথা বলতে পারি, জনাব বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের এইটা করার সিরিয়াসনেসের ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছেন, প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন, আমাকে সাক্ষাৎকার দিতে গিয়ে দুর্নীতি দমন কমিশন সংস্কার করার ব্যাপারে বা যেটা কমিশন করা হয়েছিল যে ডক্টর ইফতেখারুজ্জামান তিনিও বলেছেন প্রকাশ্যে। এইটার কারণ কি বলে মনে হয়? মানে উনি সংস্কার করতে ডাকলেন নারী সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, দুদক সংস্কার কমিশন, কিন্তু এইগুলির ব্যাপারে কোনোটার ব্যাপারে উনি আসলে আর দুদকের অনেকগুলো ল করা হয়েছে, এবং ওই ল গুলো করার সময় এক্সটেন্সিভলি ইফতেখারুজ্জামান সাহেবের সাথে কথা হয়েছে, একবার দুবার। আপনি আসিফ নজরুল ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন, কতবার ওনার সাথে কথা বলেছে। এখন উনি যদি এই জিনিসগুলোকে চেপে যান, এটা উনার ইস্যু, আমাদের ইস্যু না। আর হচ্ছে যে হ্যাঁ আপনি বলতে পারেন নারী সংস্কার কমিশনে আমরা এই কাজটা করা হয় নাই, বা হেলথ স্বাস্থ্য করেছেন সেটাও করা হয় নাই। আমি তো বললাম আমরা তো আনলিমিটেড টাইম ছিল না, সংস্কার কমিশন গুলো অনেকগুলো করা হয়েছে যেগুলো গ্রেটার রিফর্মের পার্ট হিসাবে আসছে, সেটা নিয়ে তারপরে কি যেন কনসেনসাস কমিশন সেগুলোকে অ্যাকুমুলেট করে সেটা নিয়ে তারপরে তারা ডিবেট করেছেন, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডায়ালগ করেছেন। তো এটা তো আমাদের কোনো গুড ফেথের কোনো অভাব ছিল বলে তো আমার মনে পড়ে না।
এবং এই জিনিসটা পলিটিক্যাল পার্টিগুলোও জানতেন যে আমরা কি কি কাজ করছি, কি কি কাজ সম্ভব। একটা হচ্ছে যে আমার ডুয়েবলস কি, আমি তো আনলিমিটেড টাইম নিয়ে এই গভর্নমেন্টে আসি নাই, আমার ডুয়েবলস গুলো আমরা আগে ফিক্স করা হচ্ছে যে না এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করা উচিত এবং এটা গ্রেটার। এবং সব বেশিরভাগ সংস্কারই হচ্ছে হলো ইলেকশনটা সামনে রেখে কতগুলো কাজ করা যায়, সেই কাজগুলো হয়েছে, আপনারা তো দেখেছেনই। 133টা অর্ডিন্যান্স হয়েছে 500 দিনের মধ্যে, এটা তো আমি তো মনে করি মেজর অ্যাচিভমেন্ট। আমার মনে হয় যে এই সরকার যেহেতু এখন ক্ষমতায় নাই, সেহেতু সরকারের রিপোর্ট কার্ডটা আসলে অত বেশি এফেক্টিভ হবে না। নাহলে আমি সরকার কি কি করেছে, কি কি দাবি করেছিল যে করবে এবং কি করেছে সেটা নিয়ে আসলে একটা তুলনামূলক আলোচনা করা যেত। আমি আপাতত অন্য একটা প্রসঙ্গে আসি, তারপর আমি শেষ প্রসঙ্গে আসবো। অন্য একটা প্রসঙ্গ হচ্ছে যে 2 ঢাকার প্রশাসক নিয়োগ বা মেয়র পদে বসতে দেওয়া না দেওয়া প্রসঙ্গে, যেমন বিএনপির একজন লোক ছিলেন ইশরাক, তাকে মেয়র পদে বসতে দেওয়া হবে কিনা সেই প্রসঙ্গে, কেন চট্টগ্রামের মেয়রকে বসতে দেওয়া হয়েছে, জনাব শাহাদাতকে বসতে দেওয়া হয়েছে চট্টগ্রাম মেয়র হিসেবে, ইশরাককে দেওয়া হয়নি, এইটা এবং মানে উত্তর ঢাকায় একজন প্রশাসক নিয়োগ করা হলো জনাব এজাজ, এই 2টা বিষয় আপনার কাছ থেকে বা প্রফেসর আসিফ নজরুলের কাছ থেকে আরো সরাসরিভাবে আমরা শুনেছিলাম যে এই 2টা কাজ করেছে আসলে স্থানীয় সরকার উপদেষ্টা অর্থাৎ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। কিন্তু জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আমাদের জানিয়েছেন যে এজাজ সাহেবের নিয়োগের সময় তিনি দেশেই ছিলেন না, তিনি একটা ক্যাবিনেট বৈঠক করে সর্বজনের সিদ্ধান্ত হিসেবে এটা করা হয়েছে, কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে তার উপর। এই ব্যাপারে আপনি কি বলবেন? মানে আপনারা কি ছাত্র উপদেষ্টাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করতে চেয়েছেন? মানে এটা কেন, মানে মানে ওকে ভিলেনাইজ করা হয়েছে কিনা? এখন হয়তোবা যেদিন এটা অর্ডার প্রমালগেট হয়েছে সেদিন হয়তো উনি ছিলেন না, বাট আমার এটা বিশ্বাস হয় না যে উনি এটা জানতেন না, কারণ এটা তো এই ফাইলটা ইনিশিয়েট হয়তো এর আগে যখন উপদেষ্টাদের সাথে কথা বলছি তখন উপদেষ্টারা এবং শফিক ভাই নিজেও আপনি বলছেন যে চিটং এর এটা করা হয় না কারণ এফ হাসান আরিফ ছিলেন, তিনি এটা বোঝেন নাই, আমাদের এখানে ইশাককে বসতে দেওয়া হয়েছে না কারণ